দেখেন বিগত যে কয়েকটা নেগোসিয়েশন মিটিং ছিল, সেই নেগোসিয়েশন মিটিংয়ে ওমান মিডিয়েটর ছিল এবং ওমানের যখন সেই নেগোসিয়েশন চলছিল এবং অলমোস্ট ড্রাফট কমপ্লিট, এই অবস্থায় জারাড কুশনার এবং দ্য মিডল ইস্ট অ্যাডভাইজার ডেভিড উডকফ, ওনারা দুজন চলে গেলেন যে স্টেট অফ দ্য ইউনিয়ন প্রেসিডেন্ট ট্রাম্পের একটা অ্যাড্রেস ছিল সেই অ্যাড্রেসে, এবং তখন উনি সেই অ্যাড্রেসেও বলেছিলেন যে ডেভিড উডকফ এবং জারাড কুশনার তারা যে চেষ্টা করেছেন ইয়ে করার জন্য, কিন্তু এটা ছিল একটা গেম প্লে, জাস্ট নেগোসিয়েশন টেবিলে আসার জন্য। কিন্তু আসল উদ্দেশ্য হলো যে গেম প্লেয়ার হলো যে মেসি, আমরা যেভাবে বলি যে একটা ফুটবল গেমের আর্জেন্টিনার, ঠিক মেসি হলে বেঞ্জামিন নেতানিয়াহু। তো বেঞ্জামিন নেতানিয়াহু যা চান তাই হয়, এবং যেভাবে উনি চান সেভাবেই আপনার আমেরিকার অলমোস্ট হাই র্যাঙ্কিং যত পলিটিশিয়ান এবং দ্য সুপ্রিম কমান্ডার, সেই কথাই শুনতে হয়। আমরা এর ব্যত্যয় ঘটেনি রাইট আফটার জন এফ কেনেডি 1963 থেকে আমরা তাই দেখে আসছি, এবং তার কতটুকু ক্ষমতা এবং পাওয়ার তা যদি আপনারা ইতিহাস দেখেন তাহলে বুঝতে পারবেন। যে দেখেন এই মুহূর্তে ওনারা আসছেন প্লেনে, এবং যারা আসছেন ওনারা একই টিম, সেম টিম, জারাড কুশনার, ডোনাল্ড ট্রাম্পের মেয়ের জামাই, এবং উইটকফ, দ্য ফরেন রিলেশনশিপ কমিটি আপনার অ্যাডভাইজার মিডল ইস্ট, এবং এবার যুক্ত হচ্ছেন যে সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও আসছেন পাকিস্তানে, এবং এই মিটিংটা হবে পাকিস্তানের। শাহবাজ শরীফ থাকবেন, আসিফ মনির থাকবেন, এবং আমার কাছে যেটা মনে হচ্ছে যে এন্ড অফ দ্য ডে ইটস নট গোনা ব্রিং এনি ফ্রুটফুল সলিউশন। তো এই ফ্রুটফুল সলিউশন যদি না আসে, তাইলে এই ধরনের মিটিং ইজ জাস্ট বাইং টাইম। দ্যাট মিনস যে আরো কিছু সৈন্য সামন্ত নিয়ে আসা। দেখেন, আমি একটা স্টেটমেন্ট আমি পড়ি, তাইলে আপনি বুঝতে পারবেন যে ডোনাল্ড ট্রাম্প কি চাচ্ছেন। উনি বলছেন এটা, in the meantime our great military is loading up and resting, looking forward actually to its next conquest. Trump added he ended the post, which was published near midnight, with a declaration America is back. তার মানে কি কথাটা, যে আমেরিকা ইজ ব্যাক, আমেরিকা আসছে, আবার ফিরে আসতেছে যুদ্ধ করার জন্য। আবার উনি বলছেন যে আরেকটা কথা, যে ইরানের চতুর্পাশে যে মিলিটারিরা আছে এবং নেভাল ফোর্স আছে এবং মেরিন যারা আছে, তাদেরকে উনি অর্ডার করেছেন যে এই রিজিয়নে থাকার জন্য, এবং এই রিজিয়ন যতদিন পর্যন্ত ওনার প্রেসিডেন্ট ট্রাম্পের যে ড্রিম, সেই ড্রিমটা ফুলফিল না হবে এবং একটা পার্মানেন্ট সলিউশন না আসবে, ততদিন এই হরমুজ প্রণালীর আশেপাশে এবং এরা বলে আশেপাশে ওরা থাকবে। দেখেন, ডোনাল্ড ট্রাম্প আরেকটা কথা বলেছেন যে যারা ইরানকে মিলিটারি সাপোর্ট দিয়ে যাচ্ছে এবং মিলিটারি আপনার এই যুদ্ধে যারা লজিস্টিক সাপোর্ট দিচ্ছে, যেমন রাশিয়া এবং চায়না এবং অন্যান্য দেশ, যেভাবে আশপাশে যেভাবে দেশ থ্রো ব্ল্যাক সি, কাস্পিয়ান সি, কারণ কাস্পিয়ান সিটা হলো তেহরান থেকে আপনার রাশিয়ার ইয়েটা হলো খুবই ক্লোজ, এখানে কোনো ধরনের সাগরের আপনার কানেকশন নেই, এসে টোটালি আইসোলেটেড একটা সি, যেটা কানেকশন ইরান এবং রাশিয়ার। তো এই যে যাতায়াত আপনার রাশিয়ান এবং রাশিয়ান মিলিটারি সাপোর্ট, এটা শুধু আপনার ইরান হয়ে আসে। এর জন্য ইসরায়েল করেছে কি, বেশ কয়েকটা স্ট্রাইক করেছে ওই শিপগুলাতে, যে শিপগুলা ওই সাপ্লাইগুলা দিচ্ছিল রাশিয়া থেকে। তো আমার মনে হচ্ছে যে এই আই ডোন্ট সি এনি ফ্রুটফুল সিচুয়েশন ইজ গোনা কাম আউট ফ্রম পাকিস্তান। যদিও পাকিস্তানের শাহবাজ শরীফ বলেছেন যে, এবং আসিফ মনির বলেছেন যে ডোনাল্ড ট্রাম্পকে
নোবেল প্রাইজ দেওয়ার জন্য, এবং ওনারাও চেষ্টা করবেন যে এটার জন্য একটা ফ্রুটফুল সলিউশন আসে, এবং তখন উনি বড় গলায় বলতে পারবেন যে আমাকে কেন নোবেল প্রাইজ দেওয়া হবে না, আমি এত বড় একটা যুদ্ধ আমি বন্ধ করে দিলাম, এবং এত বড় যুদ্ধ উনি হি ইজ মেকিং এ স্টোরি, এবং গত 8টা যুদ্ধ আমি বন্ধ করেছি এবং মিলিয়নস মানুষের জীবন রক্ষা করেছি। এর জন্য আমাকে নতুন করে এটা ভাবা উচিত যে নোবেল প্রাইজ দেওয়ার জন্য। যে দেখেন যারা নোবেল প্রাইজ দেয় সেই কমিটি ওনার নোবেল প্রাইজ নিয়ে হাসি ঠাট্টা করেছিল। দেখেন আপনি যে দেশে আছেন ইউকেতে, গ্রেট ব্রিটেন, সেই ফরেন সেক্রেটারি ইভেট কুপার মহিলা বলেছেন যে দেখেন যে শিপিং লাইন মাস্ট বি টোল ফ্রি। এই যে হরমুজ প্রণালীতে এখানে ইরান যেন কোনো ধরনের টোল আদায় না করে। আবার উনি এটাও বলেছেন যে লেবানন মাস্ট বি ইন আ সিজ ফায়ার, লেবাননটাকে ইনক্লুড করতে হবে এই সিজ ফায়ারে। তো যারা এই যে ওয়েস্টার্ন কান্ট্রিগুলো, যারা ইউরোপিয়ান কান্ট্রি যারা আছেন, যেমন স্পেন, ইউকে, জার্মানি, ফ্রান্স, ইটালি, এই যে মেজর পাওয়ারগুলা ওয়েস্টার্ন ইউরোপের এই আয়রন কার্টেনের আমি ওয়েস্টার্ন সাইড যদি আমি ধরি, তাদেরকে যদি আমি চিন্তা করি, তাইলে মেজরিটি কান্ট্রি তারা চাচ্ছে না এই যুদ্ধে কোনো ধরনের সহযোগিতা করতে আমেরিকাকে এবং ইসরায়েলকে, কারণ দে নো ইট ইজ অ্যান ইলিগাল ওয়ার। এটার কোনো অ্যাপ্রুভাল নাই, কোনো জাস্টিফিকেশন নাই, কারণ এই যুদ্ধ দুজন লিডারের তাদের যে ড্রিম, স্বপ্ন বাস্তবায়ন করার একটা প্ল্যান, সেই প্ল্যানে তারা একটা যুদ্ধ, সেই ফেল ওয়ারে তারা যুক্ত হতে চাচ্ছে না। যে একটা কথা আছে না, যে নৌকা যখন ডুবে যাচ্ছে সেই মুহূর্তে যে ওই নৌকাতে উঠা ঠিক হবে না, তেমনি আমার মনে হয় না যে ইউরোপিয়ান লিডাররা যারা আছেন তারা এই ডুবন্ত নৌকাতে পা ফেলবে। অনেক